হাই বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আজ আরেকটি স্কিম সম্পর্কে, প্রধানমন্ত্রীর স্কিম সম্পর্কে তথ্য তুলে ধরার জন্য। স্কিমটি হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, অর্থাৎ PMSYM। আমাদের দেশের এটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। নিশ্চয়ই শুনলেন যে প্রধানমন্ত্রী আগে যোগ আছে, তাই এটা প্রধানমন্ত্রী প্রকল্প বা যোজনা বা স্কিম যে নামেই আপনারা ধরেন বলতে পারেন। আর আমাদের রাজ্য সরকারেরও কিন্তু এই ধরনের একটা স্কিম আছে, যেটা হচ্ছে SSY, অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা। সাদা রকমের একটা বই আছে না, তো এই যোজনাগুলো কারা পাবেন, যোগ্য কারা, কি ধরনের জীবিকা হলে এটা পাবেন, এর সুবিধা কি, কত টাকা করে জমা করতে হবে, এই সমস্ত ধরনের তথ্য নিয়েই চলে এলাম আপনাদের কাছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি যদি দেখেন তথ্যগুলো পেয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে, অন্যান্য বন্ধুদের জানানোর জন্য শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নিই আজকে এই প্রধানমন্ত্রী মানধন যোজনার স্কিমটা সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে এই স্কিমটার সুবিধাটা তারাই পাবেন যাদের বয়স 18 থেকে 40 বছর, এবং সেই সঙ্গে দেখতে হবে যারা অসংগঠিত শ্রমিক, যেমন ছোটোখাটো কোনো ঠেলা গাড়ির চালক, ঘরোয়া শ্রমিক, বা কোনো ঠেলাতে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করেন, রিক্সাওয়ালা, ইট ভাটা শ্রমিক, বা কোনো চাষের জমিতে যারা শ্রমিক আছেন, কোনো গ্রুপের সদস্য আছেন, এই চাষি, মজুর, ময়লা তোলার লোক বা গ্রুপ, আমি যে বললাম গ্রুপ মানে স্বসহায়ক দল বা স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলারা আছেন তারা পাবেন। অর্থাৎ অসংগঠিত যারা শ্রমিক আছেন তারাই পাবেন এর সুবিধাটা। সেই সঙ্গে যাদের মাসিক ইনকাম 15,000-এর কম তারাও কিন্তু এর সুবিধাটা নিতে পারেন। আর এটা কিন্তু পরিবারের ইনকাম, কোনো ব্যক্তিগত ইনকাম নয়। পরিবারের জন্য 15,000 টাকার নিচে ইনকামটা থাকে মাসিক, তাহলে এই সুবিধা নিতে পারবেন। এটা হচ্ছে বিনিয়োগ কত টাকা করতে হবে, 60 বছর, 18 থেকে 60 বছর বয়স অবধি যত টাকা যেরকম জমা করবেন, 55 থেকে 200 টাকা অবধি। 18 থেকে 60 বছর অবধি করতে পারবেন। এবারে 55 থেকে মিনিমাম 55 টাকা, হাইস্ট 200 টাকা অবধি আপনারা মাসে জমা দিতে পারবেন। এর সুবিধাটা কি? এর সুবিধা হলো আপনারা যত টাকা জমা করবেন সেই তত টাকাই মাসে সরকার দেবে, মানে প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে এই টাকাটা দেয়া হবে। অর্থাৎ আপনি 55 দিলেন, তো প্রধানমন্ত্রীর যে স্কিম আছে ওনারা সরকারের তরফ থেকে 55 টাকা দেওয়া হবে। আর 60 বছরের পর আপনি ন্যূনতম মাসে 3,000 টাকা পাবেন। আর যদি যিনি পেনশন পেতেন, অর্থাৎ পেনশনটা 60 বছরের পর যতদিন না মৃত্যু হয় 3,000 টাকা করে পাবেন, ন্যূনতম 3,000 টাকা পাবেন। যিনি করেছেন তিনি যদি মারা যান, ওনার যদি স্ত্রী থাকেন, স্ত্রী বা স্বামী যদি করে থাকেন, তাহলে যদি স্ত্রী থাকেন আর স্ত্রী যদি করে থাকেন, যদি স্বামী থাকেন জীবিত, তাহলে পেনশনের উনি যে 3,000 টাকা পেতেন, সেই 3,000 টাকার হাফ মানে 50%, 1,500 টাকা ওনার যিনি আছেন নমিনি হিসাবে স্ত্রী বা স্বামী পাবেন টাকাটা। আর ন্যূনতম 3,000 টাকা পেনশন হিসাবে পাবেন বলাই হয়েছে। যেরকম ন্যূনতম 55 টাকা দেওয়া হয়েছে, যে 55 থেকে 200 টাকা। এবারে 200 টাকা যদি যারা জমা দেন হয়তো তারা একটু বেশি পাবেন। এবারে যেরকম জমা দেবেন সেই অনুযায়ী পেনশন পাবেন। ন্যূনতম দিতে হবে মাসে 55 টাকা, আর পাবেন ন্যূনতম 60 বছরের পর 3,000 টাকা। এটাই তো। ভালো লাগলে অবশ্যই বলেছি আগেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটা আমি যতটুকু জানলাম শেয়ার করলাম, এর থেকে বেশি জানতে চাইলে আপনি যেখানে করবেন সেখানে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে ডিটেলসে, তারপরেই করবেন। এই সমস্ত স্কিমগুলোই কিন্তু ব্যাংকে গেলে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গেলে এর সুবিধাগুলো পেয়ে যাবেন। খোঁজ করবেন আপনারা গিয়ে কিভাবে কি করতে হয়, তাহলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। ওখানে আমার আরও ভালো করে ডিটেলসে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের তথ্য পেতে আমি আরও দেব, পেতে চাইলে। তো ভালো থাকবেন সবাই, টাটা।